অন্ধকার থেকে আলোর পথে শুরু হয়েছে এই যাত্রা। সবার জীবনে এই দীপাবলি আনুক নতুন মাত্রা। আলোর দীপ্তিতে ধুয়ে মুছে যাক সব অন্ধকার, দীপ্তিময় হয়ে উঠুক সকলের জীবন। সবাইকে শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে নমস্কার। দীপাবলি চলে গিয়েছে আজ অনেক দিন, প্রায় এক সপ্তাহ। তো এই ভিডিওটা আমার গ্যালারিতে রয়ে গিয়েছে। আমরা মা মেয়ে খুব শখ করে আমাদের ঘরে প্রদীপ দান করেছি। তো আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জানা দরকার আমরা কেন দীপাবলির দিন দীপ দান করি, কেন দীপ দিয়ে ঘর সাজাই, কেন আমরা আলপনা আঁকি। সাধারণত আলপনা আঁকি আমরা ঘরের সৌন্দর্যের জন্য। এর মাধ্যমে ঘরে আমার নিজেরও মনে হয় যে একটা কেমন শান্তি লাগে, পবিত্রতা আসে। তো আসুন জেনে নেওয়া যাক কেন আমরা দীপাবলির দিন দীপ দান করি। দীপাবলি বা দেওয়ালি মূলত 5 দিন ব্যাপী হিন্দুদের উৎসব। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটার অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার 18 দিন পর দীপাবলি শুরু হয়। আসুন জেনে নেই দীপাবলির ছোট্ট একটি ইতিহাস। প্রতি বছর ইংরেজি বর্ষের অক্টোবর বা নভেম্বর মাসে ও বাংলা বর্ষের কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। এই উৎসব হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি দীপাবলি উদযাপনের পেছনে অনেক গল্প রয়েছে, সেগুলো আমরা জানব। সম্পদের দেবী লক্ষ্মীর জন্মদিন। বিশ্বাস অনুসারে এই দিনে মা লক্ষ্মী জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে তিনি ভগবান বিষ্ণুর সাথে বিবাহ করেছিলেন। লক্ষ্মী দেবী মুক্তি পেয়েছিলেন। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মা লক্ষ্মীকে কার্তিক অমাবস্যার দিনে রাজা পালির কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন এবং এই কারণে এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। জৈন ধর্মের মতবাদ। জৈন ধর্মের সম্মানিত এবং আধুনিক জৈন ধর্মের প্রতিষ্ঠাতা যারা দীপাবলির দিন নির্বাণ লাভ করেছিলেন এবং এই দিনটিকে তাদের ধর্মের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন। শিখদের জন্য বিশেষ দিন। এই দিনটিকে শিখ ধর্মের গুরু অমর দাস রেড লেটার ডে হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ দেন, যার পরে সমস্ত শিখ এই দিনে তাদের গুরুর আশীর্বাদ পান। 1577 সালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর ও দীপাবলির দিনে স্থাপন করা হয়। পাণ্ডবদের নির্বাসন সম্পন্ন হয়েছিল। মহাভারত অনুসারে কার্তিক অমাবস্যার দিনে পাণ্ডবদের নির্বাসন সম্পন্ন হয়েছিল এবং তাদের 12 বছর বনবাস পূর্ণ হওয়ার আনন্দে তাদের প্রিয় মানুষরা তাদের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিল। বিক্রমাদিত্যের রাজত্বকাল। আমাদের দেশের মহারাজা বিক্রমাদিত্য, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য শাসন করেছিলেন, তার রাজত্ব তিলক হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে হত্যা করেছিলেন। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ দীপাবলির একদিন আগে রাক্ষস নরকাসুরকে হত্যা করেছিলেন। এরপর ধুমধাম করে এই উৎসব পালিত হয়। ভগবান রামের বনবাস থেকে ফিরে আসার আনন্দে এই দিনে ভগবান রাম তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ সহ তার 14 বছরের নির্বাসন সফলভাবে শেষ করে তার জন্মস্থান অযোধ্যায় ফিরে আসেন। আর তাদের আগমনের আনন্দে অযোধ্যার বাসিন্দারা
তাদের রাজ্যকে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলেন। সেই থেকে আমাদের দেশে প্রতি বছর এই উৎসব পালিত হয়। ফসলের উৎসব। এই উৎসবটি শুধুমাত্র খরিফ ফসলের সময় আসে এবং কৃষকদের জন্য এই উৎসবটি সমৃদ্ধির লক্ষণ এবং কৃষকরা উৎসাহের সাথে এই উৎসবটি উদযাপন করে। দীপাবলি উৎসব খারাপ বা মন্দের উপর ভালোর জয়ের ইঙ্গিত দেয়। এই দিনটি মানুষকে মনে করিয়ে দেয় যে সত্য এবং ভালোর সর্বদা জয় হয়। বিশ্বাস অনুসারে এই দিনে আতশবাজি ফাটা শুভ এবং তাদের শব্দ পৃথিবীতে বসবাসকারী মানুষের সুখকে প্রতিফলিত করে, যাতে দেবতারা তাদের প্রচুর অবস্থা সম্পর্কে জানতে পারে। এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস করা হয় যে এই দিনে যদি আন্তরিক চিত্তে মায়ের পূজা করা হয় তাহলে বাড়িতে অর্থের অভাব হয় না। এই উপলক্ষে লোকেরা উপহার বিনিময় করে এবং মিষ্টি দিয়ে একে অপরের মুখ মিষ্টি করে এবং এতে তাদের মধ্যে ভালোবাসা বজায় থাকে। এই উৎসব মানুষকে সংযুক্ত রাখতেও কাজ করে। দীপাবলির এই দিনে মা কালী আমাদের জীবনে সাফল্যের দ্বার খুলুন এবং শক্তি ও সাহস দিন। কালী পুজোর এই মহান দিনে সবাইকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ।